ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম শহর শ্যামনগর। এই শ্যামনগরে রয়েছে বিখ্যাত মূলাজোর কালীবাড়ি, যার আদলে পরবর্তীতে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে জনশ্রুতি। পুরাতাত্ত্বিক ও গবেষকদের মতে এই মূলাজোরই শ্যামনগরের পূর্ব নাম। সেই সময় শহরের এক প্রান্তে ছিল ব্রহ্মময়ী কালী মন্দির, অন্যদিকে জয়চণ্ডীর দেউল। সাপদে, জলে, জঙ্গলে আর দস্যুদের আকচার আনাগোনায় মূলাজোর তখন অন্য এক অঞ্চল। সাহিত্যের ইতিহাসে যা জায়গা করে নিয়েছে অন্য এক কারণেও। কথিত আছে মহারাজ কৃষ্ণচন্দ্র তার দরবারি কবি ভারতচন্দ্র রায় গুণাকরকে এই গ্রামটি উপহার দিয়েছিলেন। কালক্রমে মূলাজোর বদলে যায় শ্যামনগরে। এই নাম বদল যতটা না ভাষাতাত্ত্বিক, তার চেয়েও বেশি প্রত্নতত্ত্ব সংশ্লিষ্ট। শ্যামনগরের উৎপত্তির পিছনে বর্ধমানের রাজবংশের ইতিহাসও খুঁজে পেয়েছেন অনেকে। তাদের যুক্তি, কোনো এক সময়কালে রাজপুরোহিত ছিলেন রামেশ্বর চক্রবর্তী। গৃহদেবতা হিসেবে তিনি প্রতিদিন শ্যামকিশোরের আরাধনা করতেন। সেই সূত্রেই নাকি শ্যামনগর নামের জন্ম। আজও এই তত্ত্ব আঁকড়ে রয়েছেন সৌরভ অধিকারী, রামেশ্বরের দশম পুরুষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে দুই বিগ্রহের অর্চনা হয়। এটাই রেওয়াজ। একটি গোপাল কিশোরজি, বড় ভাই, অন্যটি ছোট ভাই শ্যামকিশোর। আর এই শ্যামকিশোরের সূত্রেই শ্যামনগরের নামকরণ। কালের প্রভাবে শ্যামসুন্দর মন্দিরটি ভগ্নদশায় পরিণত হওয়ার জন্য আমার ঠাকুরদা কালীপদ অধিকারী আমার বাবার সঙ্গে, বাবা তখন অনেক ছোট ছিল, ঠাকুর নিয়ে এসে ঘরে নিয়ে চলে আসে। সেই থেকে ঠাকুর আমাদের বাড়িতে। এবং 10 বছর পর বর্গিয়াটাক যখন বন্ধ হয়ে যায়, তখন ভাস্কর পণ্ডিতের মৃত্যু হয় বা বর্ধমান ছেড়ে উনি চলে যান। তারপর বর্ধমানে মহারাজা ফিরে যান। কিন্তু আমাদের বর্তমান টাইটেলটি ওই ঠাকুরের নাম অনুসারে অধিকারী হয়ে যায়, যেহেতু রাজা আমাদের এই ঠাকুর দান করেছিলেন সেই পূর্বপুরুষকে। সেই থেকে আমাদের চক্রবর্তী টাইটেল চেঞ্জ হয়ে অধিকারী হয়ে যায়। কিন্তু বর্তমানে অনেকেই হয়তো জানেন না যে এই শ্যামসুন্দর বিগ্রহ কোথায় আছে। 2 নম্বর নিমতলা ঘাট, চৌরঙ্গি নিয়ার, তার পাশে একটি হাবিবের সেলুন। এইখানেই 2 নম্বর নিমতলা ঘাট প্রদীপ অধিকারীর বাড়ি, আমার পিতা, তার বাড়িতেই এই ঠাকুরটি আছে। লোকশ্রুতি এই যে একসময় বর্ধমান রাজার মহলে পূজিত হতেন গোপাল কিশোরজি ও শ্যাম কিশোরজি। অষ্টাদশ শতকের মাঝামাঝি একাধিকবার বর্গীরা বাংলা জুড়ে হামলা চালায়। বর্ধমানও তার আজ থেকে রেহাই পায়নি। বর্গীদের অত্যাচার চরমে পৌঁছলে হামলা থেকে বাঁচতে বর্ধমান রাজ্য ছেড়ে মূলাজোর ও তার আশেপাশের অঞ্চলে আত্মগোপন করে থাকেন। যখন আপনার বর্ধমানে বর্গী অ্যাটাক হয়েছিল, সেই বর্গীর নাম ছিল হচ্ছে ভাস্কর পণ্ডিত। বর্গী অ্যাটাক হয়েছিল 1724 থেকে 1736-এর মধ্যে, বারে বর্গী অ্যাটাক হয়েছিল। তখন সেইখানের রাজার উপর যেমন অত্যাচার হতো, তেমনি তার সাধারণ যারা প্রজা যারা ছিলেন তাদের ওপরও খুব অত্যাচার হতো। সেই টাইমেতে গঙ্গার পূব পাড়ে এই আজকে যেটা হচ্ছে শ্যামনগর, অনেকে হয়তো জানেন না। অনেকে বলে যে ব্রহ্মময়ী মূলাজোর কালীবাড়ির নামে শ্যামনগর, কথাটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে যে জমিটার উপরে আজকে শ্যামকিশোর বসে আছে, এই মূলাজোর কালীবাড়ি, শ্যামনগর পাওয়ার হাউস, সিদ্ধেশ্বরী মন্দির, যেটা হচ্ছে অ্যান্টনি চারুচন্দ্র বোসের উত্তরসূরিরা সিদ্ধেশ্বরী মন্দির স্থাপনা করে, সেই জমিটাও ছিল এই শ্যামের জমি। ইতিহাস বলছে ওই নবনির্মিত মন্দিরের পূজারী ছিলেন রামেশ্বর চক্রবর্তী। বর্গীরা লুটতরাজ সেরে ফের মারাঠা ভূমে ফিরে গেলে রাজা চলে আসেন নিজের রাজ্য বর্ধমানে। কিন্তু কাউগাছির মন্দিরে রয়ে যায় 2টি বিগ্রহ। নিছক জনশ্রুতি নয়, এর সত্যতা ইতিহাসবিদ ভূপতি রঞ্জন দাস তার পশ্চিমবঙ্গ ভ্রমণ ও দর্শন বইতেও উল্লেখ করেছেন। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।